পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরি জেলাশাসকের দপ্তরে সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং অতিরিক্ত জেলাশাসক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন দেশের জন্য কাজ করতেন, বর্তমান মুখ্যমন্ত্রীও ঠিক তেমনই কাজ করছেন। নেতাজির কাজের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর কাজের মিল খুঁজে পাই। নেতাজি সবার জন্য কাজ করতেন আর আমাদের মুখ্যমন্ত্রীও সবার জন্য কাজ করছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, নেতাজি যেমন নিজের সবকিছু ত্যাগ করে দেশের জন্য কাজ করেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীও তেমনি নিজের জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন। নেতাজির মতোই তিনি দেশের জন্য অবদান রাখছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। যে এই যে আদর্শ, এই আদর্শ কি মুখ্যমন্ত্রীর যে আদর্শ সেটার সঙ্গে কিছুটা কি মিল আছে? আমি তো নিশ্চিত বলবো। দেখুন, আমরা সবাই কাউকে না কাউকে অনুকরণ করি। আমাদের মধ্য দিয়ে অনেক ঘাত প্রতিঘাত সেটা মুখ্যমন্ত্রীরও জীবন দিয়ে নিশ্চিত যায়, কারণ তিনি সার্বিকভাবে উন্নয়ন ভাবেন। আমি আজকে বলি, নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন, কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত। বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে, তার তো অনেক বৃত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল, সবকে উপেক্ষা করে তার সব কিছু, তার জীবনের সব ত্যাগ, তার জীবনের সব পরিশ্রম সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যেই করেছেন। ঠিক নেতাজি সুভাষও স্বামী বিবেকানন্দকে অনুকরণ করেছেন। তো সেই জায়গায় বলবো, মহাপুরুষদের জীবনীর সঙ্গে আজকের মুখ্যমন্ত্রীর বিশাল কর্মকাণ্ড সব জড়িয়ে থাকে বলেই আমরা বলি। তাই কারো গুণ নিয়ে যদি সমাজকে গড়ার কাজে তিনি লাগান, নিশ্চিত তিনি তুলনীয় হবেন। তমলুক বিধানসভার বিধায়ক একটি পূর্ব মেদিনীপুর জেলার সরকারি অনুষ্ঠানে কি তুলনা করছেন? নেতাজি সুভাষচন্দ্র, ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, 128তম জন্মদিনে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছেন। একজন অধ্যাপক মানুষ কার সঙ্গে কার তুলনা করতে হয় তৈলমর্দন করার জন্য সেটাও ভুলে গিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য তিনি আত্মত্যাগ করেছেন। তিনি অবশ্য জীবিত আছেন কি মৃত আছেন সে বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তো সেটা যাই হোক, তিনি মানুষের জন্য করে গেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষকে। তিনি মানুষকে বলেছেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? শিক্ষিত যুবক যুবতীদের বঞ্চিত করে, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে কেবলমাত্র ভাতার মাধ্যমে তিনি ভোট যুদ্ধে বৈতরণী পার হওয়ার চেষ্টা করে চলেছেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, তিনি বিভিন্ন ভাতা দিচ্ছেন, তিনি টাকা পয়সা দিচ্ছেন, এভাবে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন। বর্তমানে পশ্চিমবঙ্গে কল কারখানা শিল্প বলে কিছু নেই। শিক্ষিত বেকার যুবক যুবতীরা শিক্ষিত হওয়ার পর কোনো চাকরি বাকরি পাচ্ছে না, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার মাধ্যমে ভাতা দিয়ে এখানে বেঁচে থাকার চেষ্টা করছেন, বা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, বা মুখ্যমন্ত্রী থেকে যাওয়ার চেষ্টা করছেন। আর তার সঙ্গে তুলনা করছেন কে? একজন অধ্যাপক মানুষ তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি ধিক্কার জানাচ্ছি এইভাবে সরকারি অনুষ্ঠানকে ব্যবহার করার জন্য। এটা একেবারে 2026-এর বিধানসভার নির্বাচনে পুনরায় যাতে তিনি তৃণমূলের কাছ থেকে টিকিট পান, মমতা ব্যানার্জির কাছ থেকে টিকিট পান, তাই তিনি হিমালয় আর জমালয়কে গুলিয়ে ফেলেছেন। কিছুদিন আগে উনি চোখের জল মুছছিলেন পাঁশকুড়াতে পাশে স্ত্রীকে বসে। সুতরাং যে দল তাকে প্রত্যাখ্যান করেছে, সেই প্রত্যাখ্যান থেকে সেই দলের কাছে আবার তিনি ভালো হয়ে ওঠার জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা টেনে দলের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন বলে আমি মনে করি। এই অপচেষ্টাকে আমি ধিক্কার জানাচ্ছি। সরকারি প্রোগ্রাম হয় পাবলিকের জনগণের টাকায়,
সেই প্রোগ্রামকে তিনি এইভাবে ব্যবহার করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবসের যে অনুষ্ঠান তথ্য সংস্কৃতির দপ্তরের সেই অনুষ্ঠানকে এইভাবে ব্যবহার করার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা, তমলুক পঞ্চায়েত সমিতি।